নগর হিসেবে ঢাকা সাধারণ মানুষের নয়, বরং শাসক শ্রেণীর প্রতিচ্ছবি। এখানে মানুষকে অমানবিক জীবনের দাসত্বে বন্দী করে রাখা হয়েছে। ঢাকায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি মিলনায়তনে ন্যায্য নগর ইশতেহার 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ কথা বলেছেন বিশিষ্টজনেরা। সকলের জন্য নাগরিক সুবিধার ন্যায্যতা নিশ্চিত করতে গণতান্ত্রিক নগরায়নের প্রতি জোর দেন বক্তারা। তারা বলেন, ট্যাক্স, জবাবদিহি, সিদ্ধান্ত এবং গণতন্ত্র পরস্পর সম্পৃক্ত। তাই নগর পরিকল্পনায় সব শ্রেণীর অংশগ্রহণ, দায়িত্বশীলতা এবং কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতির অধ্যাপক মুশতাক খান বলেন, ন্যায্য নগরায়ন নিশ্চিত করতে সবারই আইন মানা জরুরি। ঢাকা এই শহর শুধু সারা দেশের বা তার যে গ্লোবাল যে প্রোডাক্টগুলো তার একটা উচ্ছিষ্ট এই শহর তৈরি করছে না, মানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে না। তারা হিউম্যান ওয়েস্ট, মানবিক মানুষকে তারা ময়লা হিসেবে, বর্জ্য হিসেবে জমা করছে এই শহরে, বস্তিতে, ফুটপাত, এবং তাদেরকে এমন অমানবিক পেশা এবং জীবনযাপনে বাধ্য করছে যেটার সঙ্গে মোটামুটি একটা দাস ব্যবস্থার তুলনা চলে। দ্বিতীয়টা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ ট্যাক্স আর জবাবদিহিতা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি পয়সা না দিচ্ছেন, তাহলে আপনার কি অধিকার বলার যে টাকাটা কিভাবে খরচ হবে?